ইউনূসের জন্য তারা জামাতকে নিয়ে আসতেছে এবং আমরা দেখব যে মুসলিম উম্মাহ অভূতপূর্ব ভাবে তাদের কর্মী নিয়ে এখানে যোগ দিবে। জনাব মাহফুজুর রহমান, যেটি গিয়াস ভাই বললেন যে ডক্টর ইউনূসকে নির্বাচন দিতেই হবে, দিতেই তো হবেই, আজ হোক কাল হোক। বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক মানুষ, তাদেরকে তো আর দাবায়া বেশি দিন রাখা যায় না। কিন্তু সেটি এই ফেব্রুয়ারিতে অনেকেই বলছেন, বেশিরভাগ মানুষই বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। যদিও ডক্টর মোহাম্মদ ইউনূস আজকেও বলেছেন যে তিনি উৎসব মুখর পরিবেশে ফেব্রুয়ারিতে নির্বাচন করতে চান, কিন্তু বেশিরভাগ মানুষেরই ধারণা নির্বাচন তিনি দেবেন না। যদি ধরেন দিলে তো ভালো, বলে সবাই বলবে আলহামদুলিল্লাহ। যদি না দেয়, বিএনপির কি সেই সক্ষমতা আছে যে তারা নির্বাচন দিতে বাধ্য করবে? এক নম্বর প্রশ্ন। একই সঙ্গে নাকি বিএনপির এখন ওই প্রবাদের মতো যে ধর্ষণ যখন ঠেকানোর উপায় থাকে না, তখন উপভোগ করাই শ্রেয়, যেহেতু তারা বারবার করে দেখছে তাদেরকে ব্যবহার করা হচ্ছে, বিপদ কেটে গেলে আবার ছুঁড়ে ফেলছে, কিন্তু তারপরে তারা পাশে থাকছে, কারণ তাদের আসলে কোনো সক্ষমতাই নাই। আপনার কাছে কোনটি মনে হয়? নির্বাচন আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই কথাটি এক সময় আমরা দেখেছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই কথাটি কিন্তু সরকারের পক্ষ থেকে কখনো জোরালোভাবে বলা হয়নি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বারবার বলেছেন যে নির্বাচন হবে, ফেব্রুয়ারিতেই হতে হবে এমন কোনো কথা নাই, আমরা ম্যান্ডেট নিয়ে এসেছি। ইউনূস আজকেও বলেছেন যে ফেব্রুয়ারির প্রথম প্রেক্ষাপটে আসছি, তিনি হঠাৎ কেন আজকে, যেখানে বিএনপি ডিসেম্বরে নির্বাচন যখন চেয়েছিল তখন তারা এটা জুন পর্যন্ত এই নির্বাচনটাকে তারা প্রলম্বিত করতে চেয়েছিল, কিন্তু আজকে বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচন চায়নি, বিএনপি চেয়েছিল ডিসেম্বরে। কিন্তু কোন উদ্দেশ্যে কেন তারা ফেব্রুয়ারিতে নির্বাচনটাকে নিয়ে আসতে চাচ্ছে সেটা একটা সন্দেহজনক ব্যাপার। কারণ ফেব্রুয়ারিতে যেই সময় ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নির্বাচন আয়োজনের কোনো উপযোগী সময় না। আর একই সাথে আমরা দেখছি যে এনসিপি এবং জামাত, যারা এই সরকারের সাথে যাদের আঁতাত বেশি, এবং আমরা সেই আঁতাতের ফলও দেখেছি ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি নির্বাচনে যে ধরনের মানে বিএনপিকে যেভাবে, ছাত্রদলকে যেভাবে পরাজিত করা হয়েছে একদম ম্যাটিকুলাস প্ল্যানে, এবং সেটারই প্রমাণ আমরা দেখেছি। এবং একইভাবে আমার বিশ্বাস যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, এবং নির্বাচন না হলে বিএনপি কি করবে সেটা আসলে এখনই ভাবা যায় না, কারণ বিএনপি খুবই বিপজ্জনক অবস্থানে রয়েছে। বিএনপির নামে যারা সন্ত্রাসীরা সন্ত্রাস করছে বা বিএনপির নামে যারা চাঁদাবাজি করছে, তাদেরকে কতটুকু বিএনপি ওন করে সেটুকু তা নিয়ে সন্দেহ আছে, কারণ এটি একটি প্রোপাগান্ডা, জামাতের প্রোপাগান্ডা বিএনপিকে মানুষের কাছে হেয় করার জন্য। তো নির্বাচন যদি দেরি হবে যত, জামাতের এই প্রোপাগান্ডা আমরা দেখেছি যে আপনার জামাত শিবিরের বট বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ন্ত্রণ করার জন্য প্রতি মাসে 6 কোটি টাকা খরচ করে বট বাহিনী দিয়ে, যাদের মাধ্যমে ফেসবুকে অপপ্রচার, তেমনি তারা এই যে ফেসবুকে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার এবং সবকিছুতে যখনই কোনো অপকর্ম ঘটে সেটি বিএনপির উপরে দায় চাপানোর চেষ্টা করে জামাত। এভাবে বিএনপিকে কোণঠাসা করার যে প্রক্রিয়া চলছে, নির্বাচন দেরি হলে বিএনপির জন্য আরো এটা বেশি ক্ষতিকর হবে, এবং আমার মনে হয় বিএনপিকে আরো বেশি হিউমিলেটেড করার জন্য নির্বাচনটা ফেব্রুয়ারিতে না করার জন্যই জামাত এবং এনসিপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। সেক্ষেত্রে বিএনপির উচিত হবে যে তাদের স্বাভাবিকভাবে তারা তাদের রাজনৈতিক কর্মসূচির মধ্যে নির্বাচনকে প্রাধান্য দিয়ে সব ক্ষেত্রেই এটি মানে নির্বাচন আয়োজনের জন্য কমিটমেন্ট না, যেই কমিটমেন্ট প্রধান উপদেষ্টা দিয়েছেন সেটা না, ইচ্ছা করলে কিন্তু এখনই নির্বাচনে একটা তারিখ নির্ধারণ করা যেতে পারে। যেমন এটা আমরা আরো অনেক দেশে দেখি। দেখেন এই সরকার আসছে, এই সরকার এসে 3 মাসের সরকার 6 মাস থেকে আরম্ভ করে এখন 13 মাস চলে গেছে। আমরা নেপালে একই ধরনের ঘটনা যখন ঘটেছে, যে সরকার এসেছে সেই সরকার প্রথম দিনই বলে দিয়েছে 6 মাসের মধ্যে নির্বাচন হবে। তার মানে সবাই জানে যে 6 মাসের পর এই একটা দিনে নির্বাচন হবে। বাংলাদেশে আজকে 12 মাস পর এসে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলছে, আর এখন
এই সময় সেপ্টেম্বর মাস চলে গেছে, অক্টোবর আসবে, নির্বাচনের তারিখ কবে দেওয়া হবে, নির্বাচনে রাজনৈতিক দলগুলি কখন কিভাবে নির্বাচনের জন্য প্রচারণা করবে, তার কোনো সুযোগ না দিয়ে বিএনপিকে একটা মানে অপ্রস্তুত অবস্থায়, একটা তারিখ ঘোষণা করলে বিএনপি অপ্রস্তুত অবস্থায় নির্বাচনে অংশ নিলে বিএনপির জন্য সেটি হবে আত্মঘাতী অবস্থা। কারণ এখানেও মেটিকুলাস প্ল্যানে বিএনপিকে যদি হারানোর প্রচেষ্টা নেওয়া হয় তাতে আমি অবাক হব না। জি, এনামুল রেজা দীপু, আপনার কাছে কি মনে হয় যে মানে এই যে গিয়াস ভাই যে বললেন তারা অলরেডি সিদ্ধান্ত নিয়েছেন, যেহেতু দলের মহাসচিব আসবে তাদের তো আর কোনো উপায়ও নাই, আবার নিশ্চয়ই হাইকমান্ড থেকেও সেরকম নির্দেশনা থাকবে, তো বিএনপির বোধোদয় হওয়ার জন্য আর কি কি বাকি আছে? ধন্যবাদ সুলতানা। আমি গিয়াস ভাইয়ের কথা শুনলাম খুব ঠান্ডা মাথায়। আমি আজকে দুপুর পর্যন্ত বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে যতটুকু জানতাম যে বিএনপি এবার মানে প্রধান উপদেষ্টাকে মানে সমর্থন দিতে যে জাতিসংঘ ভবনে যাবেন, তো এটা যেহেতু দলের সিদ্ধান্ত আর দলের সেক্রেটারি জেনারেলকে যেহেতু তারা অলরেডি ট্যাগ করে ফেলছে সাথে, এবং উনি এটা প্রচার হয়েছে পাবলিকলি, হয়তো সেই কারণে বিএনপিকে যেতে হবে। কিন্তু বিএনপি গতবার যেভাবে যে ভূমিকা পালন করেছে এইবার জোর করলেও সেই ভূমিকাটা পালন করতে পারবে না, বিকজ গতবার তাদের যে জোশটা ছিল সেই জোশ কিন্তু নাই। এটা গিয়াস ভাইয়ের কথা থেকেও বোঝা যাচ্ছে, আর এমনিও আমরা জানি যে বিএনপিও তাদের একবারে আস্থা একবার শূন্যের পথে চলে গেছে ইয়ের ব্যাপারে, ডক্টর ইউনূসের ব্যাপারে। তো সেই কারণে, আর অন্যদিকে এই আওয়ামী লীগ যেহেতু বাংলাদেশে তারা রাজনীতি করতে পারছে না, সে কারণে তারা অন্তত বিদেশে শান্তিপূর্ণভাবে যতখানি সম্ভব সামর্থ্যের সবটুকু দিয়ে হলেও তারা দেখাবে। এবং আমি একটু আগে সিদ্দিক ভাইয়ের একটা বক্তব্য শুনছিলাম, উনি ফজলুল বাড়ির সাথে কথা বলছিলেন অস্ট্রেলিয়ায়, যে ইউনূস সাহেবকে আমরা আমাদের আওয়ামী লীগের ভয়ঙ্কর রূপটা দেখাবো এবার। এবং ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় কথা বলেছি, এনওয়াইপিডির মোটামুটি সবগুলো প্রিসেন্টই তারা এইটুকু ইনফর্ম করার চেষ্টা করেছে যে ডক্টর ইউনূস হচ্ছে একজন এমন যে ৩৫০০ থেকে ৪০০০ পুলিশের খুনি হলো সে, এবং শুধু খুনিই না, তার মেটাকুলাস ডিজাইনের মাধ্যমে যেহেতু এই এতগুলি পুলিশের জীবন গেছে, সেই কারণে এখন উনি তাদেরকে ইনডেমনিটিও দিয়েছেন। তো কাজেই তোমরা এদেশের পুলিশকে, আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে যে তোমরা এটা বোঝার চেষ্টা করো একজন পুলিশের খুনি আসতেছে, সে হেড অফ দ্য স্টেট, শুধু মানে এটা হিসেবে তোমরা বিবেচনা করো না। তো সব মিলিয়ে এবার লন্ডনের ঘটনা, লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে যে সমাবেশ হয়েছে, এখানে সব প্রবাসীরা আসবে আমার ধারণা আর কি, আমি অনেকের সাথে কথা বলেছি, কারণ শান্তিপূর্ণ সমাবেশ করতে তো কোনো সমস্যা নাই, কারণ আমার স্বাধীনতা আপনার নাক পর্যন্ত আছে, আমি আপনার নাক টাচ করতে পারবো না, এটা আমেরিকার আইন। কাজে ওইটুকু করার জন্য এবং আইন মেনে একবারে মানে যথার্থ যে প্রতিবাদ সেটা এখানে আওয়ামী লীগ করবে, এবং প্রচুর লোকের সমাগম সেখানে হবে, এবং বিএনপি গেলেও সেখানে বিএনপি অন্যবারের মতো একবারে ততটা তৎপর থাকবে না, তার নিষ্প্রভ থাকবে, এটা আমি নিশ্চিত। আমি একটু যোগ করতে চাই সুলতানা, আমি একটু যোগ করতে চাই, পারবো? হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। আসলে এবার কিন্তু বিএনপি কিন্তু যে ভূমিকা রাখবে না এটা অতটুকু আমরা জানি। বিএনপি ডক্টর ইউনূসকে সমর্থন করে হয়তো কোনো শান্তি সমাবেশ করবে না, কিন্তু আমরা অনেকে লক্ষ্য করছেন না যে জামাতের নেতাকে নিয়ে আসছেন এখানে, এবং আমরা জানি যে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ এবং বিএনপির চেয়ে একটি শক্তিশালী সংগঠন আছে যারা একসময় জামাতে ইসলামের রাজনীতি এবং জামাতে ইসলামের রাজনীতির ধারক বাহক ছিল, কিন্তু যুদ্ধাপরাধের বিচার শুরুর পর থেকে সেই সংগঠনটি জামাতের আদর্শকে লুকিয়ে এখানে এখানে একটি সামাজিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করছে, সেটি হল মুসলিম উম্মাহ। আমার আশঙ্কা যে বিএনপি প্রয়োজন হবে না এবার শান্তি সমাবেশ করার জন্য ডাক্তার ইউনূসের জন্য, তারা জামাতকে নিয়ে আসতেছে, এবং আমরা দেখব যে মুসলিম উম্মাহ অভূতপূর্বভাবে তাদের কর্মী নিয়ে এখানে যোগ দিবে। আমরা যেটি একসময় দেখেছি, যখন যুদ্ধাপরাধীদের বিচারের সময় যতবারই শেখ হাসিনা আসছিলেন ততবারই কিন্তু মুসলিম উম্মাহ বিশাল আয়োজন নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছিলেন যুদ্ধাপরাধীদের সমর্থনে। এবং আমরা জানি যে তারা প্রতারণা করে নিয়োগ স্কুল সিস্টেমের বাসগুলোকে নিয়ে, শত শত বাস নিয়ে
জাতিসংঘের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে এবং সেখানে শিশুদেরকেও পর্যন্ত তারা নিয়ে গেছে এবং আমরা দেখেছি তখন তাদের সেই সমাবেশে পাকিস্তানিরাও যোগ দিয়েছিল এবং আমরা দেখেছি যে এটা কিন্তু ধর্তব্যের মধ্যে রাখতে হবে যে বিএনপি প্রতিবাদ সমাবেশ করবে না, শান্তি সমাবেশ করবে না, তাতে কিন্তু ডাক্তার ইউনূসের খেলা কিন্তু শেষ হবে না। জামাতের নেতাকে নিয়ে আসছে এবং মুসলিম উম্মাহ বিশালভাবে অংশ নিবে, সেটাকে মোকাবেলা করে বড় একটি আয়োজন করার জন্য আওয়ামী লীগকে অনেক বেশি পরিশ্রম করতে হবে এবং অনেক বেশি লোক জোগাড় করতে হবে, যেটি তখন করেছিল। এখন আওয়ামী লীগ ক্ষমতায় নাই, আওয়ামী লীগ কি সেটা পারবে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ রয়েছে। জি, এমনিতে আওয়ামী লীগের আমি যেটা সিদ্দিকুর রহমান আমার সঙ্গেও আমার এই আয়োজনে ছিলেন, গত পরশুদিন ছিলেন, তিনিও আমাকেও বলেছেন যে তারা ভয়ঙ্কর প্রস্তুতি নিচ্ছে, আওয়ামী লীগের ভয়ঙ্কর চেহারা এখানে দেখবে এবং পুরো ইউরোপ থেকে এবং নর্থ আমেরিকা থেকে সব জায়গা থেকে আওয়ামী লীগের কর্মীরা নিউ ইয়র্কে চলে আসবে, এরকমটি তিনি আমাকে জানিয়েছিলেন। এখন আচ্ছা, মুসলিম উম্মাহ এরা কি মুনা? হ্যাঁ, মুনা। ওকে, মুনা হচ্ছে তাহলে জামাতের শাখা। জামাত আমরা সবসময় দেখে এসেছি যে মুসলিম উম্মাহ সবসময় জামাতের নেতা আব্দুল কাদের থেকে আরম্ভ করে ব্যারিস্টার রাজ্জাক, যখনই তারা এই দেশে, কাদের মোল্লা এই দেশে এসেছে, তাদেরকে নিয়ে সংবাদ সম্মেলন করেছে, সবকিছু করেছে, কিন্তু যুদ্ধাপরাধীদের বিচার যখন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে তখন থেকে তারা তাদের খোলস পরিবর্তন করে তারা তাদের ওয়েবসাইট থেকে তাদের সেই জামাত শিবিরের যে আদর্শভিত্তিক সংগঠন হিসাবে যা ছিল সেগুলো মুছে নিয়ে তারা একটি অন্য ধরনের সংগঠনে প্রকাশ করছে। কিন্তু তারা যে তাদের অতীতে তারা ব্যারিস্টার রাজ্জাক থেকে আরম্ভ করে কাদের মোল্লা সবাইকে এখানে তারা নিয়ে সংবাদ সম্মেলন করেছে এবং এই বিষয়ে গিয়াস আহমেদ আরো ভালো জানেন যে মুসলিম উম্মাহ কিভাবে জামাতের সঙ্গে সংশ্লিষ্ট ছিল। তো সেই ক্ষেত্রে জামাতের নেতাকে নিয়ে আসা, নায়েবে আমিরকে নিয়ে আসা মানে তারা এই শক্তিটাকে ব্যবহার করবে ইউনূসের পক্ষে শান্তি সমাবেশ বা ইউনূসের পক্ষে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করার জন্য। আমি একটু আশা করছি গিয়াস এ ব্যাপারে কিছু বলবেন।